রাহির চোখের জল এবার রাহুলকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই সম্পর্ককে নাম না দিলে সবকিছু ভেঙে পড়বে। রাহি বাইরে দাঁড়িয়ে থাকতেই রাহুল তাকে ভেতরে নিয়ে আসে এবং বলে, আমাদের সম্পর্কের একটা নাম দরকার, বন্ধুত্ব। সে প্রতিশ্রুতি দেয় বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবে। রাহি প্রথমে দ্বিধায় থাকলেও শেষমেশ হাত বাড়িয়ে দেয়। দুজনের মধ্যে শুরু হয় এক নতুন সম্পর্ক, বন্ধুত্বের। কিন্তু ঠিক তখনই আসে নতুন সমস্যা। রায়ের ফোনে একের পর এক নোটিফিকেশন, বাড়ির বিল বাকি। বাবাকে ফোন করতেই বুঝে যায় ওদের অবস্থা ভালো না, কিন্তু তাকে কিছু জানানো হয়নি। এই জায়গায় রাহির মনে প্রশ্ন, আমি কি এতটাই পর হয়ে গেলাম? পরদিন সকালে রান্নাঘরে কাজ করতে গিয়ে সে শুনে তার বাবার বাড়িতে আর্থিক সমস্যা চলছে। খাওয়ার টেবিলে নিউজে দেখা যায় ট্রাভেল কোম্পানি লস করে সব টাকা ফেরত দিচ্ছে। রাহুলের বাবা গর্ব করে রাহির বাবার সততার প্রশংসা করেন, কিন্তু এই গর্বের আড়ালে লুকিয়ে থাকে কষ্ট। রাহি জানে তার পরিবার এখন বিপদে। সে ঠিক করে নিজের টাকায় সাহায্য করবে, কিন্তু এখানেই বাধা। পিসিটামি ঘোষণা করে দেয় এই বাড়ির বউ চাকরি করতে পারবে না। রাহি জানায় সে কলেজে পড়ায়, তার পরীক্ষা আছে, কিন্তু কোনোভাবেই অনুমতি মেলে না। রাহুল প্রতিবাদ করে, সময় বদলেছে, মেয়েদের কাজ করাটা স্বাভাবিক, কিন্তু পিসিঠাম্মির সিদ্ধান্ত অটল। রাহুলের মাও পুরনো ক্ষোভ তুলে ধরে, নিজের চাকরি করতে না পারার কথা বলে। সব মিলিয়ে রাহি এক কঠিন অবস্থায় পড়ে যায়। তবুও সে হার মানে না। রাহুল সাহায্য করতে চাইলে সে তা নেয় না, কারণ নিজের পরিবারের জন্য সাহায্য করতে চায়, নিজের উপার্জনে, কারো দয়াই নয়। এখানেই রাহির আসল শক্তি প্রকাশ পায়। তোমাদের কি মনে হয় রাহি কি নিজের সম্মান বজায় রেখে পরিবারকে বাঁচাতে পারবে? আর রাহুল কি সত্যিই তার পাশে থাকবে শেষ পর্যন্ত?